আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2022 সাল আরব ইতিহাসের নবী নিয়ে একদল লোক কটূক্তি করেছে, আর একদল লোক পণ্য বর্জন করে চলেছে। আর ধর্মজীবী মৌলবী সমাজ তারা তাদের আওতাধীন যত অনুসারী রয়েছে তাদেরকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। তো এই সবগুলি আপনাদের সামনে রাখতে হবে। মূর্খ আরব এবং অনারবদের বানানো একজন বিশ্বনবীর নামে হিংসা 2022 সাল সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। এগুলি নিয়ে মূলত আমি আমার গবেষণা, যার প্রধান উৎস হলো আল কোরআন, আপনারা যারা মুসলিম ভাই বোন রয়েছেন আপনাদের সামনে আমি রাখবো, তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার এবং আমার আল্লাহ তাআলার ইসলামী কিংডমে মুমিন আর মুসলিম হলে করণীয় কি। আর যারা এই হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে তারা আদৌ কি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলে? আজ যারা মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি সমাজ, এরা বিশ্বনবী একজন ব্যক্তিকে বানিয়েছে যাকে কোরআন বিশ্বনবী বলে না। কোরআন যাদেরকে বিশ্বনবী বলে তারা হচ্ছেন 19 জন। আর এটি 6 নম্বর সূরা আল আনআমের 83 থেকে 86 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত থেকে জানব। এই 19 জনের ভিতরে যাকে মানুষেরা বিশ্বনবী বলছে তার অস্তিত্ব আছে কিনা। এই আয়াতগুলি যখন আমি পড়ব তখন আমরা যে 19 জনকে জানব তার প্রথম আছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন হলেন কোরআনের দৃষ্টিতে ওয়াকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছেন আল্লাহ। এরাই হচ্ছে বিশ্বনবী। প্রথমে আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যত শেখ রয়েছে, নেতা রয়েছে, হুজুর রয়েছে, ওয়াইজ রয়েছে, ইমাম রয়েছে, এদের কথায় বিভ্রান্ত হবেন না, নইলে এই কোরআন ছুটে যাবে। এই পৃথিবীতে আর একবার আমাদের আসতে হবে না। তো এই 19 জন নবীদের জন্য আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন ওয়াকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, এরাই হচ্ছে আল্লাহ তাআলার এই ইসলামী কিংডমে বিশ্বনবী। এই 19 জনের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব নেই। তো সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানরা যাকে বিশ্বনবী বানিয়েছে ওনার নাম কোরআনে নেই। কোরআনে কোথাও লেখা নেই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে বিশ্বনবী বানিয়েছি। কোরআনে কোথাও নেই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আখিরি নবী বানিয়েছি। কোরআনে কোথাও নেই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আখিরি রাসূল বানিয়েছি। তো আরব নেতারা ভারতীয় মুসলমান জার্নালিস্টের কথা মতে সমগ্র আরবে হিংসার আগুন লাগিয়ে দিয়েছে। সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমানেরা মানছে না এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত, যার শুরুতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আদম সন্তানকে আমি মান সম্ভ্রমের অধিকারী করেছি। এই হিংসার যুদ্ধের আগুন লাগানোর কাজ করে চলেছে হিদায়াতের দাবিদার ইহুদিরা। 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতের মধ্যে বলা আছে কুল্লামা উকাদু নারাল লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ইহুদিরা যখন যখন যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আস্তে নিভিয়ে দেন। আর তারা সব সময় আল্লাহ তাআলার ইসলামী রাজ্যে শুধু ফাসাদ ছাড়া আর কিছুই চায় না।
ওরা আল কোরআনের তিলাওয়াতও করে। এই ইহুদিরা, এরা ইসরায়েলে থাকে না, এরা বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, আরব দেশগুলিতে এবং যত মুসলমান কান্ট্রি রয়েছে সব জায়গায় থাকে। 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াত মতে ইরা ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, এরা এই আল কিতাব তিলাওয়াত করে। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم। হিদায়াতের দাবিদার যারা, এরা নাসারাদেরকে বলে, খ্রিস্টানদেরকে বলে এদের কোনো ভিত্তি নেই। নাসারারা বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই। ওহুম ইয়াতলুন আল কিতাব, তারা এই কিতাব আল কিতাব, এই লিখিত আল কিতাব তিলাওয়াত করে। তো এরা হচ্ছে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। ইসরায়েলের ইহুদিরা এই আল কিতাব তিলাওয়াতই করে না, ইংল্যান্ডের খ্রিস্টানেরা এই আল কিতাব তিলাওয়াতই করে না। তো ওরা কি করেছে? শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা নিজেরা বানিয়েছে একজন আরব্য ব্যক্তিকে বিশ্বনবী, যার সাপোর্টে একটি আয়াত কোরআনে নেই। তো আরব হিংসুক নেতাদের পদাঙ্ক অনুসরণ করলে গরিব মুসলমানদের জীবনে নেমে আসবে যাতনা। আর এটি হচ্ছে একটা রাজনৈতিক যুদ্ধ, যেটি আরব থেকে উঠেছে। আর এই মুসলমান যারা ভারতে রয়েছে, চায়নাতে রয়েছে, মায়ানমারে রয়েছে, নেপালে রয়েছে, শ্রীলঙ্কাতে রয়েছে, আমেরিকা এবং কানাডাতে রয়েছে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রয়েছে, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে, এরা সবাই যাতনাতে যাবে এই আরব নেতাদের পিছনে যদি আপনি আমি যাই। তো আরব নেতারা জানে না কোরআনের বিধি নিষেধ, তাই 9 নম্বর সূরা তাওবার 97 আয়াতে আল্লাহ বলেন আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আরবের বিশেষ যারা নেতা নেত্রী এবং কর্মী, এরা কুফরিতে এবং কপটতায় এরা ভরা। তারা জানে না আল্লাহ তাআলার এই বিধিবিধান। তো শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের মৌলবীরা, পাকিস্তানের বলেন, ইন্ডিয়ার বলেন, বাংলাদেশে বলেন, এরা এই দেশগুলিকে দারুল হারব বানিয়ে ছেড়েছে। আর দারুল হারব মানে হচ্ছে যেখানে যুদ্ধ হয়, তাও ইতিহাসের সো কল্ড নবীর হাদিস মতে। আর কথায় কথায় এরা বলে গজওয়ায়ে হিন্দ। আর এই মুহূর্তে চট্টগ্রামে আগুন জ্বলছে, সেটি নিয়ে আমাদের দেশের সরকারেরও কোনো মাথা ব্যথা নেই, জনগণেরও না। হিন্দুরা মসজিদে মসজিদে ভারতে শিবলিঙ্গ তলাশ করে চলেছে। আর আরবদের হুঙ্কারে বিজেপি নিজেদের 2 জন প্রবক্তাকে আউট করে দিয়েছে। তো বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ হিংসার রাজনীতি যেভাবে করে আসছে, পাকিস্তানে পিপলস পার্টি বলেন, মুসলিম লীগ বলেন, তারাও হিংসার রাজনীতি করে চলেছে। আর ভারতে বিজেপি বলেন আর কংগ্রেস বলেন, এরাও হিংসার রাজনীতি করে চলেছে। রামের ইতিহাস এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস যখন আপনি আমি পড়ি, তখন রাম 6 বছরে সীতাকে বিয়ে করেছে, আর ইতিহাসের প্রফেট মোহাম্মদ 6 বছরের কন্যাকে বিয়ে করেছে। এটা কি কোনো ভালো মানুষের কাজ? আপনি দিবেন আপনার 6 বছরের কন্যা শিশুকে 40 থেকে 50 বছরের কোনো বৃদ্ধকে? তো এখন একটি মেয়ে যদি সত্য কথা, যা ইতিহাসে রেকর্ড রয়েছে, সেটি বলে, তার সাথে কোরআনের কি সম্পর্ক? ইতিহাসের মোহাম্মদ প্রফেটের নামে যত সব নোংরা হাদিস এবং ফলসফার গ্রন্থগুলি ধূলিসাৎ করার কথা কেউ বলছে না। যে গ্রন্থগুলি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের শিশুরা পড়ে, আমিও পড়েছি, এবং এই পড়তে পড়তে একদিন বড় হয়, আর সেই চরিত্রকে তারা মনে করে মোহাম্মদুর রাসূলুল্লাহ। মূলত তারা জানে না মোহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের ভিতরে বিদ্যমান রয়েছে। আর এদেশের চরমনার পীর বলেন, আব্বাসী হুজুর বলেন, ভারতের মাদানি বা ওয়াইসি, আবার পাকিস্তানের মৌলবী ডিজেল, এরা সবাই জনগণকে কোরআনের বিরুদ্ধে খেপিয়ে রাস্তায় নিয়ে ছেড়েছে। আরব দেশেরও এই ধরনের একের পর এক নেতা এখন গজাচ্ছে। তো প্রফেট মোহাম্মদের দোহাই দিয়ে জনগণকে সড়কে নিয়ে আসা, এটা ইসলামের চরিত্র না। রবের কিংডম একটি, 67 নম্বর সূরা
আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাবরকত সত্তা তিনি যার কন্ট্রোলে রয়েছে একটি বিশেষ কিংডম। তো রবের নিয়ামত খেয়ে যদি শুকরিয়া আদায় আপনি আমি না করতে পারি, তাহলে আপনার আমার জন্য ভয়ানক আযাব রয়েছে। আর এইটি 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আল্লাহ তাআলার নিয়ামত, যে দান সামগ্রী আপনাকে আমাকে খেতে হবে, সেটি আপনি এখন তুলে ধরেছেন যে এটি বয়কট করতে হবে। খাদ্য খাবারগুলি ভারতের না, আল্লাহ তাআলার দেয়া রিজিক। 2 নম্বর সূরা আল বাকারার 172 আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই তাইয়্যিবাত, এই রুজি নিয়ে যে সমস্ত কাজ এখন করা হচ্ছে, বয়কট করা হচ্ছে, সেই আরবের প্রফেট মুহাম্মাদের দোহাই দিয়ে খাদ্য খাবার কি দোষ করলো? খাদ্য খাবার বয়কট করলে আল্লাহ আপনাকে শাস্তি দিবে, আযাব দিবে। আল্লাহ তাআলার কিংডম একটি, যেখানকার খাদ্য যেখানে ইচ্ছা সেখানে পৌঁছানো হয়। আমাদের দেশে কেন আজ আখরোটের গাছ নেই? কারণ আখরোট আফগানিস্তান থেকে আনা হবে। আমাদের দেশে কেন পর্যাপ্ত আঙ্গুর নেই? কারণ আঙ্গুর অন্য দেশ থেকে আনা সম্ভব। কিশমিশ আমাদের দেশে হচ্ছে না, আবার আমাদের দেশে আমড়া হচ্ছে, তাল হচ্ছে, কাঁঠাল হচ্ছে, সেটি আবার আরব দেশগুলিতে হচ্ছে না, ইউরোপে হচ্ছে না, এখান থেকে ওখানে যাবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিস্টেম, এই রীতিনীতিতে চলে আসছে প্রথম দিন থেকে। তো আজ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রের নেতা নেত্রী আর কর্মীরা এবং ধর্মজীবী মোল্লারা কখনো ফ্রান্সের পণ্যকে, কখনো ভারতের পণ্যকে বর্জনের ডাক দিচ্ছে। আর ইতিহাসের প্রফেট সাহেবের অশান্ত উম্মত হওয়ার প্রমাণ দিয়েই চলেছে এরা। তবেই তো শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদের মধ্যে নেই কোনো ভালো শিক্ষিত লোক, বিজ্ঞানী লোক। 57টি মুসলমানদের দেশ আজ 2022 সালে ভারতের পণ্য বয়কট করছে, তাও লোক দেখানোর জন্য। এই আরবরা কয়েকদিন করবে, তারপরে আবার যা তাই, যেমন ফ্রান্সের ব্যাপারে করেছিল। তো এই আরবরা কিছুই বলেনি যখন খুনি মোদি গুজরাটে মুসলমানদেরকে জীবিত জ্বালিয়েছিল। কিছুই বলেনি আরবরা যখন গোমাংস খাওয়ার দরুন মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। কিছুই বলেনি আরব নেতা নেত্রী এবং কর্মীরা যখন বাবরের মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। কিছুই বলেনি এই আরব নেতা নেত্রী এবং কর্মীরা যখন দেশের মসজিদগুলি ভেঙে দেওয়া হচ্ছিল দিল্লিতে এবং আরো অন্যান্য এলাকাতে। আজ কাল্পনিক আরব প্রফেটের বিপক্ষে সত্য তথ্য দিল, আরবরা নিন্দা করছে। প্রফেট পয়গম্বরের কারণে আজ খাদ্য খাবারের উপরে ব্যান লাগানো হচ্ছে। নূপুর শর্মা বিজেপির প্রবক্তা এবং মুখপাত্র ইতিহাসের প্রফেটকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার ফলে যত সব তোড়পাড় ওনার কাছে রয়েছে ইতিহাসের দস্তাবেজ। উনি তো ইতিহাস থেকে একটি কথা বলেছেন, কোরআন থেকে তো বলেননি। আর কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে নিয়েও বলেনি। তো ভারতে কিছু মুসলমান এরা কি করছে? দাঙ্গা বাঁধাচ্ছে। বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ হিংসা ছড়াচ্ছে, আর এটি পান্তা ভাতের মতো শুরু করেছে এরা। তো অ্যাঙ্কার্সরা আজ মিথ্যা খবরকে খুব বেশি সত্য বলে কটি পয়সার জন্য প্রচার করে চলেছে। টকশোতে ডিবেট করে কিছু সব জানতার দাবিদাররা। ভারতে রয়েছে 38 জনের মতো, আর বাংলাদেশে 116 জন মোল্লাদের সন্ধান পাওয়া গেছে ইতিমধ্যে। আর রয়েছে কিছু সরকারি নেমক্ষর। এদের কাজ শুধু হিংসাকে প্রমোট করা। সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান নেতারা মনে করে তারা সবাই ইসলামের সুরক্ষাকারী। মূলত আরব নেতারা ইসলামের সুরক্ষাকারী নয়। এরা মুসলমানদেরকে তো পছন্দই করে না, কারণ আরবরা হচ্ছে সালাফি মুসলমান, আর পাকিস্তানিরা সুন্নি মুসলমান, বাংলাদেশিরাও ইন্ডিয়ানরাও, আর ইরানিরা হচ্ছে শিয়া মুসলমান। এরা তিনজন কখনো এক হয় না। কিন্তু প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের জন্য তারা আজ এক হয়েছে। তাহলে বুঝতে হবে এখানে চাল অন্য কিছু।
এই কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আজ জিকির নাজিল করেছি এবং আজ জিকিরের হিফাজতকারী আমি নিজেই। তো 57টি দেশের এবং অন্যান্য দেশের 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা কোনোদিন রব্বানি তন্ত্রের উপর এক হয় না। আল্লাহ তো নিষেধ করেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জুকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়েও না। কিন্তু কোরআন বিরোধী ইতিহাসের প্রফেটের জন্য এই মুসলমান শিয়া সুন্নি সালাফেরা কি হয়েছে? এক হয়েছে। তো ধর্মের অবমাননা ভারতে কন্টিনিউ হয়। তো এটি আজ আমরা দেখতে পাচ্ছি মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ, তাছাড়া ধর্মের কিছুই না। প্রতিনিয়তে ভারতে মানুষ মারা হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে। এরপরেও এই মুসলমানেরা কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে। আর পশ্চিম বাংলার মুসলমানেরা একটা লেডিকে মেনে চলে, যেমন বাংলাদেশের মুসলমানেরা খুনি হাসিনাকে মানে আর খুনি খালেদাকে মানে। তো পশ্চিম বাংলার মুসলমান যারা, এরা সবাই মমতাজ ব্যানার্জিকে মেনে চলে। আর এক শ্রেণীর মুসলমান তারা মোদিকে মেনে চলে, আর এক শ্রেণীর মুসলমানেরা রাহুলকে মেনে চলে। আর আরব দেশগুলিতে যদি আপনি দেখেন, যত নার্স রয়েছে ভারতীয়, যত ইঞ্জিনিয়ার রয়েছে অধিকরা ভারতীয়, যত শিক্ষক রয়েছে অধিকরা ভারতীয়, যত ব্যবসায়ী রয়েছে অধিকরা ভারতীয়, যত শিক্ষার্থী রয়েছে অধিকরা ভারতীয়, দিনমজুর যারা অধিকরা ভারতীয়, কোম্পানি ম্যানেজার অধিকরা ভারতীয়, চালক অধিকরা ভারতীয়, প্রকৌশলী প্রতিটি সেক্টরে ভারতীয়রা। আর বাংলাদেশে তো এই ভারতীয়রা 35 লক্ষ যারা এই দেশে কাজ করে খাচ্ছে। তো মধ্যপ্রাচ্য, কাশ্মীর, ইউপি, বিহার মুসলমানদের উপরে যখন নির্যাতন হয়, এই মধ্যপ্রাচ্যের যত আরব আছে এরা কখনো মুখ খোলেনি, আজ পর্যন্ত খোলেনি। কিন্তু আজ রাজনৈতিক কারণে এবং এরা সবাই ক্রেডিট নিতে চাচ্ছে, আরবরা এবং অনারবরা, যে কে বেশি নাম কামাতে পারবে। গরিবদের যে ক্ষতি হচ্ছে সেটা তাদের দেখার দরকারও নয়। এই কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 95 আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের জন্য। তো আজ আপনি কোরআনের কথা বলেন, আপনার পিছনে বিদ্রূপকারীরা জমা হবে। দেশপ্রধান ফিরাউনের মতো অবাধ্য এবং চরম ধৃষ্টতা প্রদর্শনকারী আল্লাহদ্রোহীর সাথে রূঢ় ভাষা, কটূক্তি, গালাগালি, মন্দ বাক্য দিয়ে কথা বলতে আল্লাহ তাআলা তার নবী মূসা রাসূলকে নিষেধ করেছেন। 20 নম্বর সূরা তহা এর 43 এবং 44 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তোমরা দুজন দেশ প্রধানের নিকট যাও, কেননা সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নম্র ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। কিন্তু আজ মুসলমানেরা যে ভাষায় কথা বলছে, লাফিয়ে লাফিয়ে তারা কটূক্তি করে চলেছে। এরা গালির জোরে, গলার আওয়াজের জোরে নাস্তিকদের বা ইসলামের বিরোধিতাকারীদের পরাস্ত করতে চাচ্ছে। কেউ আমেরিকায় বসে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলে খবর পড়ছে, কেউ কানাডাতে বসে, কেউ ইউরোপের বিভিন্ন জায়গায় বসে, এবং এরা সবাই বলছে, এসো এইবার আমরা মোদিকে কবজা করে নিয়েছি। আবার রাস্তায় এসে এরা দোজাহানের অশেষ নেকি হাসিল করার জন্য জান্নাতের চাবিতে শান দিচ্ছে। কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় তোমার পূর্বেও বার্তাবাহক রাসূলদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। তারপর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করবে। তো আল্লাহ যখন
একজন বার্তাবাহক রাসূলের সাপোর্ট করছেন, তো আপনি আমি কোন মুখে ওই সকল লোকদেরকে গালি দেব যারা নবী এবং রাসূলদেরকে গালি দিচ্ছে? তো নবী রাসূলদের নিয়ে সমালোচনা এবং কটূক্তি সম্পর্কে যদি কোরআন পড়ে নেন অনেক আয়াত পাবেন। তবে সমালোচনা এবং কটূক্তির জন্য শাস্তির কোনো বিধান দেওয়া হয়নি, অন্তত তেমন একটি আয়াতও নেই। তবে সমালোচনা এবং কটূক্তির জবাবে একজন নবী প্রেম, রাসূল প্রেম যারা দেখাচ্ছে, মুমিন মুসলিম, এদের প্রতি উপদেশ হলো যুক্তি এবং ন্যায় বিচারের সাথে কথা বলার, আর যারা অজ্ঞ রয়েছে এদেরকে ছেড়ে চলে যাওয়ার। তাই আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা আল ফুরকানে 63 আয়াতে বলে দিচ্ছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অশিক্ষিত মূর্খরা যখন কিছু বলতে চাইবে বলবে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তো পরিতাপের বিষয় কি আজ 2022 সালে অন্ধ মোল্লাতন্ত্র কোরআনের শিক্ষা ভুলে তারা ইতিহাসের প্রফেট মুহাম্মাদের নামে নানা বিভ্রান্তিকর হাদিসের রেফারেন্স দেখিয়ে ইসলামের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে তারা কি করছে? প্রমোট করে চলেছে ঘৃণ পন্থাকে অবলম্বন করে। অথচ কোরআনের শিক্ষা ভিন্ন, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের হাদিসের শিক্ষা ভিন্ন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কোরআনে রয়েছে, আর প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইতিহাসে রয়েছে। কোরআনের মধ্যে অনেক জায়গায় কি আছে? আপনি যখন আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল হয়ে, খবরদাতা নবী হয়ে কথা বলবেন, তখন আপনাকে কেউ পাগল বলবে, কেউ কবি বলবে, কেউ জাদুকর বলবে, কেউ গণক বলবে। এই ধরনের অনেক কথা কোরআন থেকে আমরা জানি, কিন্তু এসবের জবাবে আল্লাহ তাআলার নির্দেশ কি? তাদের গর্দান উড়িয়ে দিতে হবে, যা মৌলবী ডিজেল এবং আমাদের দেশের আব্বাসী হুজুর বলছে। আবার এর জন্য হাদিস তৈরি করা হয়েছে। তো আল্লাহ কাফেরদের কাছ থেকে রাসূলের বিরুদ্ধে দুঃখজনক বাক্য শুনলে ধৈর্য ধারণ এবং সংযমী হতে বলেছেন। রাসূল কারীমের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তাকে হত্যার বিধান আল্লাহ অন্তত দেননি। শাস্তি আল্লাহ দিবেন, আপনি আমি শাস্তি দিতে পারবো না। তাও ইতিহাসের একজন প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেউ কটূক্তি করছে, মূলত সেটি কটূক্তি না, 6 বছরের আয়েশার সাথে সেই লোকটি বিয়ে করেছে, যে লোকটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমরা যদি কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 108 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ বলছেন, অমুসলিমরা যারা দেব দেবতা মানে, আল্লাহ ছাড়া অন্য কারোর দোহাই দিয়ে চলে, তাদেরকে গালি দেওয়া যাবে না, কারণ তারা অজ্ঞাতবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। কোরআনে কোথাও নেই যারা গালি দিবে তাদেরকে হত্যা করতে হবে। তো কোরআনকে যারা সত্য বলে মান্য করে তাদের জানা উচিত আল্লাহর পক্ষ থেকে যারা আগমন করেন তাদের ব্যাপারে কোরআন কি বলছে। 17 নম্বর সূরা 15 নম্বর সূরা আল হিজরের 12 নম্বর আয়াতে, আর তাদের কাছে এমন কোনো বার্তাবাহক রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যে সমস্ত গ্রন্থ রচনা করেছে, প্রত্যেকটি গ্রন্থ পড়লে দেখা যায় প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের চরিত্র কত জঘন্য। 6 বছরের আয়েশার সাথে বিবাহ করা, এটি কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? 23 বছরে 57টি যুদ্ধ করা, এটি কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? আখরিজুল ইহুদ মিন জাজিরাতুল আরব, আরব থেকে ইহুদিদেরকে বের করে দেওয়ার হাদিস কোনো ভালো মানুষ বলতে পারে? মামবাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দেবে তাকে হত্যা করতে হবে, এই ধরনের কথা একজন নবী বলবেন? ইসলামের নবী এবং ইসলামের রাসূল এ ধরনের কথা বলতেই পারেন না। ইতিহাসের এবং হাদিসের প্রফেটরা বলেছে। তো কোরআনের বিশেষ বার্তাবাহক নবী হয়ে যখন কোরআনের বিশেষ
যখন আপনি বার্তাবহক রাসূল এবং খবরদাতা নবী হয়ে কথা বলবেন, তখন আল্লাহ তাআলার ইসলামিক কিংডমে অনেকেই ঠাট্টা বিদ্রূপ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে তার কল্লা কাটা ইসলামের কোনো শিক্ষার মাঝে আপনি আমি পাব না। কোরআনে 6 নম্বর সূরা আল আনামের 108 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আর তোমরা তাদেরকে গালমন্দ করো না আল্লাহ ছাড়া, যাদেরকে তারা দোহাই দেয় বা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে শত্রুতা পোষণ করে অজ্ঞাতবশত। এভাবে আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কাজকর্ম শোভিত করে দিয়েছি, তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন, অথবা তিনি জানিয়ে দেবেন তাদেরকে যা তারা করে এসেছে। আবার 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে শুধু বিদ্রূপের পাত্র রূপেই গ্রহণ করে। তারা বলে, এই কি সেই যে তোমাদের উপাস্যগুলির সমালোচনা করে? অথচ তারাই পরম করুণাময়ের আলোচনার বিরোধিতা করে থাকে। 20 নম্বর সূরা তহা এর 43-44 আয়াত দুটি যখন আমরা পড়ি, ফিরাউনের মতো অবাধ্য এবং চরম ধৃষ্টতা প্রদর্শনকারী আল্লাহদ্রোহীর সাথেও রূঢ় ভাষা, কটূক্তি, গালাগালি, মন্দবাক্য দিয়ে কথা বলতে আল্লাহ কি করছেন? তার নবী মুসা রাসূলকে নিষেধ করেছেন। তাই কি বলেছেন? তোমরা দুজন দেশ প্রধানের নিকট যাও, কেননা সে তো সীমা লঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নম্র ভাষায় কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 41 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমরা গালির জোরে, গলার আওয়াজের জোরে নাস্তিকদের বা ইসলামের বিরোধিতা এবং কটুক্তিকারীদেরকে পরাস্ত করে ইসলাম কায়েম করার দাবি করছি, যা আমাদের ধর্মের মৌলবীরা করছে, এবং এরা মনে করছে এটি করলে দোজাহানের অশেষ নেকি হাসিল হবে। তা আল্লাহ বলছেন, নিশ্চয় তোমার পূর্বেও রাসূলদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, তারপর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করবে। আজকে কি করছে মোল্লাতন্ত্র? এরা কোরআনের শিক্ষা ভুলে কোরআনের নবী এবং রাসূলদের নামে নানা বিভ্রান্তিকর কথা তারা প্রচার করে যাচ্ছে। এগুলো কোত্থেকে পেয়েছে? সেই ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেবের হাদিসের ভিতরে। আর সেই হাদিসের রেফারেন্স দেখিয়ে ইসলাম এবং নবীর সম্মান হেফাজতের কথা বলে পাল্টা ঘৃণা এবং সহিংস বিক্ষোভকে বৈধতা তারা দিচ্ছে। আল্লাহ তাআলার কোরআনের শিক্ষার এবং আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে এসব কাজগুলি। কোরআনের মধ্যে অনেক জায়গা আছে, আপনি যখন যখন আয়াত প্রচার করবেন, যখন যখন আপনি বিশেষ খবর দিবেন, আপনার বিরুদ্ধে তারা কথা বলবে। তো ভারতের নূপুর শর্মা যা বলেছে তা সবই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের হাদিসের গ্রন্থতে রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চরিত্র নিয়ে যে আয়াতগুলি বলেছেন তা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত মতে। রাসূলুল্লাহর ভিতরে তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর রাসূলুল্লাহ কোরআনের ভিতরে রয়েছে, গ্রাউন্ডে নয়। কিন্তু মৌলবাদী নাস্তিক কাফেরদের তৈরি ইতিহাসের প্রফেটের নামে যে সমস্ত হাদিস সংকলন হয়েছে এবং সেই প্রফেট সাহেব বলে গেছেন, সেখানে নবীর বেডরুমে, বাথরুমে সিসি ক্যামেরা লাগিয়ে কখন কোন স্ত্রীর সাথে কি করেছেন, কখন কোন নারীর দিকে কিভাবে তাকিয়েছেন, এভাবে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে আরব ইতিহাসে সেই প্রফেটকে দেখানো হয়েছে। আর বলা হয়েছে এটি ইসলামের রাসূল বা ইসলামের নবী। কিন্তু তার ইতিহাস ভিন্ন আর কোরআনের নবী রাসূলদের ইতিহাস ভিন্ন। তার ইতিহাস খুবই নোংরা এবং জঘন্য, যা সম্পূর্ণ কোরআন বিরোধী। এই প্রফেট সাহেবের
ইতিহাস যখন আপনি পড়বেন, হাদিস যখন পড়বেন, তখন বুঝতে পারবেন তার চরিত্র কত নোংরা। এখন মুসলমান শিয়া সুন্নি সালাফি মৌলবাদীরা তারা তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে এইভাবে উপস্থাপনা করেছে। তো হিন্দু মৌলবাদী নূপুর শর্মা তা বলেছে দুটোই নিন্দনীয়। কোরআনের নবী, কোরআনের রাসূল উত্তম চরিত্রের অধিকারী হন। তাই কোরআন কি বলছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াত। নিশ্চয় তুমি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত রয়েছে। তো কোরআন যখন আপনি মানবেন, তো আপনার চরিত্র তাই হবে। আপনার চরিত্রে কখনো আসতেই পারবে না সেই ইতিহাসের প্রফেটের চরিত্র যা রয়েছে, 6 বছরের কারোর কন্যা শিশুকে বিয়ে করা। এটা কেন আজ রবের ইসলামী কিংডমে সবচেয়ে বেশি প্রচার প্রসার করা হয়েছে? কারণ কোরআনের নবী রাসূলদের ধারে কাছেও আজ যেন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা না যেতে পারে, যার জন্য তারা একটি প্রফেট তৈরি করেছে ইতিহাস থেকে, আরব থেকে। এবং কোরআনের রাসূলের উত্তম চরিত্র বিরোধী বুখারী নাস্তিকদের হাদিস, সেখানে বলা হচ্ছে প্রফেট মোহাম্মদ 6 বছরের শিশু আয়েশাকে বিয়ে করে 9 বছরে আয়েশার সাথে সংসার শুরু করে। আর সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন হাদিস নম্বর 4765-তে লেখা। সহিহ বুখারী আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 4871-এ লেখা। অথচ কোরআনে আমরা যদি দেখি 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সঙ্গী সাথী যারা রয়েছে সকল নবী রাসূলগণ, তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা যখন তাদের কওমকে বলে, আমরা তোমাদের উপরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যেসব গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্রে দাসত্ব করে যাচ্ছ, সেসবের প্রতি বিরক্ত, অসন্তুষ্ট। আমরা তোমাদেরকে অস্বীকার করছি, আমাদেরও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ হয়ে থাকবে যতদিন তোমরা এক আল্লাহ তাআলার তাওহীদ মেনে না নিবে। কিন্তু ইব্রাহিমের কথা তার বাবার সাথে, এই যে আমি আপনার জন্য অবশ্যই ক্ষমা চাইব, তবে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে আমার কিছুমাত্র এখতিয়ার নেই। হে আমাদের রব, আপনার উপরে আমরা ভরসা করেছি, আপনার কাছে আমরা রুজু হয়েছি, আর আপনার দিকেই ফিরব। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম রাসূলের নাম নিয়ে বলছেন। ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইব্রাহিমের সঙ্গী সাথীদের কেউ ছিল না। যে 19 জন নবীদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরেছি, তাদের ভিতরে ইতিহাসের প্রফেট মোহাম্মদ নেই। তাহলে এরা যে রাসূলকে নোংরাভাবে উপস্থাপনা করে, সে হলো আরব ইতিহাসের, হাদিসের। আরব কথিত আলেম যারা অনারব এবং আরব, এই কথিত আলেম বলেন, স্কলার বলেন, মুফতি, শায়েখ, এসব হাদিস মুখস্থ করে পাণ্ডিত্য অর্জন করে তারাই এই নোংরামি প্রচার প্রসার করে। আর এদের কারণেই আজ ভারতীয়রা জেনে গেছে যে শুধু সীতার সাথে এই কাজ হয়নি, আয়েশার সাথে হয়েছে। আবার তারাই নবীর জন্য মিথ্যা আবেগ দেখিয়ে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে ফিতনা সৃষ্টি করে। আমাদের দেশে তো কয়েক যুগ পূর্বে সেই ময়মনসিংহে এক ঈদের মাঠ থেকে বাবা যখন মৌলভী সাহেবের কাছ থেকে হাদিস শোনে, বাসায় এসে তার ছেলেকে সত্যি সত্যি জবে করে দিয়েছিল। তো এটা ছিল একটি হাদিসের প্রভাব, কোরআনের নয়। কোরআনে এমন ঘটনার বর্ণনা নেই। ভারতে নূপুর শর্মার ভাষ্য সবই প্রফেটের হাদিস, হাদিসে সাহাবা। যা নূপুর শর্মা বলেছে তা হাদিসে রেকর্ডে রয়েছে। এই হাদিস জ্বালিয়ে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার কথা কোনো মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বলবে না। তো কোরআন থেকে বিচ্যুত হলে যেখানে নবীও দ্বিগুণ শাস্তি পাবে, সেখানে কোরআনের বাহিরে মানুষের হাতে লিখিত
কিতাবকে নবী কেন অনুসরণের কথা বলবেন? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 73, 74, 75 আয়াতগুলিতে আল্লাহ বলেন, না তাদের অবস্থা এমন যে আমি তোমাকে যে ওহী করি তা থেকে তারা তোমাকে প্রায় ফিতনায় ফেলে দিয়েছে, যাতে তুমি আমার নামে এর বিপরীত মিথ্যা রটাতে পারো, আর যখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে, তখন তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে। আর আমি যদি তোমাকে অবিচল না রাখি, তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়বে। তখন আমি অবশ্যই তোমাকে চাখিয়ে দিব জীবনের দ্বিগুণ এবং মরণের দ্বিগুণ আযাব। তারপর তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। 5 নম্বর সূরা আল মায়েদা 67 আয়াতে বলা হচ্ছে, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। আর তুমি যদি তা না করো, তবে তুমি তার রিসালাতকে পৌঁছাতে পারলে না। আর আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে হিদায়াত করেন না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন রাসূলকেও আল্লাহ তাআলা ছাড় দেন না। আপনি আয়াত প্রচারের কারণে যখন বার্তাবাহক বিশেষ রাসূল হবেন, প্রত্যেকটি মানুষ থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলার। কিন্তু আরব্য সেই প্রফেট মোহাম্মদ সাহেব উহুদের যুদ্ধে যে দান ভেঙেছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, এটি তার ইতিহাসে লেখা। ইসলামের কোন নবী এবং রাসূলের জন্য এই ধরনের কথা না। 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে বলা আছে, তুমি বলে দাও আমি বিশেষ বার্তাবাহক রাসূলদের মধ্যে নতুন কোনো বার্তাবাহক রাসূল নই, আর আমি জানি না আমার এবং তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তো রাসূল কি করেন? নিজেই জানেন না যে তার সাথে পরকালে কি ব্যবহার করা হবে। তাহলে কে কার জন্য সুপারিশ করবে? উনি তো নিজেই কি বলছেন। কিন্তু ইতিহাসের আরব্য ইতিহাসের প্রফেট সাহেব আলাদা কথা বলছেন। তা আমরা মুসলিমরা কোরআনের বাহিরে কোনো দাবিদার নবীকে তো মানতেই পারবো না। 6 নম্বর সূরা আল আনআমের 50 নম্বর আয়াতে বলা আছে, বলে দাও তোমাদেরকে আমি বলছি না আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সমূহ রয়েছে, এবং আমি গায়েব জানি এ কথাও তোমাদেরকে বলছি না। আর আমি ফেরেশতা তাও বলছি না, আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী যোগে প্রেরণ করা হয়। বলে দাও অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে? তাহলে তোমরা কি চিন্তা করবে না? তো আপনি আমি যদি রাসূলের এবং একজন নবীর অনুসারী হতে চাই, তাহলে শুধু কোরআনের অনুসরণ করতে হবে, আর কোরআন আপনাকে গালিগালাজ শিক্ষা দেয় না। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করবে না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। তো সবাই ধেয়ে চলেছে প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। 39 নম্বর সূরা আজ-জুমারের 55 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর অনুসরণ করো উত্তম যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর অতর্কিতভাবে আযাব আসার পূর্বে, অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না। জীবিত প্রত্যেককে সতর্ক করে দেওয়ার জন্য এই লিখিত কিতাব নাজিল করা হয়েছে, আর এই বাণী অকাট্য দলিল এবং সত্য অস্বীকারীদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপনা করবেন পরকালে। 36 নম্বর সূরা ইয়াসিনের 70 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত, আর যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ বাণী প্রমাণিত হয়। তো জীবিত লোকদের জন্য এই কোরআন, আর জীবিতরা মৃতদের জন্য রাস্তায় নামছে। 45 নম্বর সূরা আল জাসিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন মানব জাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত এবং রহমত। তো এখান থেকে আপনাকে আমাকে হিদায়াত নিয়ে নিজে চলতে হবে। 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? মানব সমাজের জন্য কি এটি যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি লিখিত কিতাব নাজিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়,
নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে ওই কওমের জন্য যারা ঈমান আনে। তো রহমতের গ্রন্থ হচ্ছে আল কোরআন এবং উপদেশের গ্রন্থ আল কোরআন। এটি যদি ছেড়ে দেন আর প্রফেট মোহাম্মদের সেই হাদিসের দিকে যান, তাহলে আপনার ঈমান আমল সব শেষ। 2 নম্বর সূরা আল বাকারার 174 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় যারা গোপন করবে যে লিখিত কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের পেটে ভরে। আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 7 নম্বর সূরা আল আরাফের 147 আয়াতে বলা হচ্ছে, আর যারা আমার আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদের কর্মসমূহ বিনষ্ট হয়ে গেছে, তারা যা করে সেই অনুযায়ী তাদের প্রতিদান দেওয়া হবে। আর 34 নম্বর সূরা সাবা এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায় তাদেরই জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমি এই কোরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিতভাবে বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি তর্কবাদী, এরাই সবচেয়ে বেশি তর্ক করে। তো প্রতিবাদ আপনাকে আমাকে যদি জানাতেই হয়, তো আর একজনের পণ্য বয়কট করার আগে রবের একজন রাসূল, একজন নবী যে পণ্যের মার্কেটিং করে গেছেন সারা বিশ্বে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত এই লিখিত কিতাব, এই আল কোরআন। এটি তাই প্রত্যেকটি নবী এবং রাসূলের রেখে যাওয়া কোরআনকে আঁকড়ে ধরাই হচ্ছে সর্বোত্তম প্রতিবাদ। হিন্দুদের দেশ ভারত, ইহুদিদের দেশ ইসরায়েল একসাথে তারা মিলে শিয়া সুন্নি সালাফিদেরকে নিধন করার লক্ষ্যে কাজ করে চলেছে। মুসলমানদেরকে নিধনের জন্য নেমেছে এরা, কারণ এরা জানে এই মুসলমান, এরা 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত মানে না, যেখানে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো আর তোমরা কোনোভাবে বিচ্ছিন্ন হও না। তো আজ শিয়া সুন্নি সালাফি এরা সবাই বিচ্ছিন্ন হয়ে আছে, আর সেই ইতিহাসের কাল্পনিক একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য হিন্দুদের বিরুদ্ধে এক হয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে যদি আমরা দেখি, ভারতীয় উদ্দাম নৃত্য চলছে রাত দিন এবং চলতে থাকবে। এজন্য সরকারও ভর্তুকি দিয়ে ক্যাবল সিস্টেমে ভারতীয় নাচ গান ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সকাল শুরু হয় রবি ঠাকুরের গান দিয়ে, শিক্ষার্থীরাও তারা শিরিকি গানের ভিতর দিয়ে এই ক্লাস শুরু করে। পাকিস্তানের ঘরে ঘরেও ভারতের সিরিয়াল চলে। এরা জানে না এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এই আয়াত আমি কোরআন থেকে পড়ছি। এই মুহাম্মদ কোরআনের ভিতরে জীবিত, কিন্তু ইতিহাসের প্রফেট ভিন্ন। তো যখন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের স্বীকৃতি থাকবে, আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হবেন। আপনাকে যদি কেউ কষ্ট দেয়, কোনো নবীকে যিনি বিশেষ খবরদাতা হবেন, কোনো রাসূলকে যিনি বিশেষ বার্তাবাহক হবেন, তো 9 নম্বর সূরা আত-তাওবার 61, 62, 63 আয়াতগুলিতে আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে যারা বিশেষ খবরদাতা নবীকে কষ্ট দেয় আর বলে নবী তো কথা শোনার ব্যাপারে বড়ই সাদাসিধা, তুমি বলে দাও নবীর কথা শোনার ব্যাপারে মনোযোগিতার দরুন মঙ্গল তো তোমাদেরই হয়ে থাকে, যে ঈমান আনে আল্লাহ তাআলার উপর এবং মুমিনদেরকে বিশ্বাস করে, আর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের জন্য রাহমাত রয়েছে। আর যারা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে কষ্ট দিবে
তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তো একজন বিশেষ খবরদাতা নবী আর একজন বিশেষ বার্তাবাহক রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, তাকে শাস্তি দিবেন আল্লাহ। আর ৬২ আয়াতে বলা হচ্ছে, তারা তোমাদের সামনে আল্লাহ তাআলার নামে কসম খেয়ে তোমাদেরকে সন্তুষ্ট করতে চায়, অথচ সন্তুষ্ট করার জন্য আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলই তো সবচেয়ে বেশি হকদার, অবশ্য তারা যদি সত্যিকার মুমিন হয়ে থাকে। ৬৩তে বলা হচ্ছে, মানুষেরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের বিরোধিতা করবে তার জন্য জাহান্নামের আগুন রয়েছে আর চিরকাল সেখানেই থাকবে। এই তো হচ্ছে নিদারুণ দুর্ভোগ, অপমান। তো আপনি আমি মুসলিম, তাই এই আয়াত আপনাকে আমাকে মানতে হবে। রোডে এসে কারোর বিরুদ্ধে পণ্য বয়কট করো, এ বয়কট করো, তা বয়কট করো, এসবের জন্য আপনাকে আমাকে পাঠানো হয়নি। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৫৬, ৫৭, ৫৮ আয়াতগুলিতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর শক্তিধর মালাইকাগণ বিশেষ খবরদাতা নবীর উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন। তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা সবাই তাকে সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যেয়ে তার আনিত শান্তির জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো। তো আপনাকে আমাকে তো এই কোরআনের সাথে লেগে থাকার মতো লেগে থাকতে হবে। কিন্তু আজ আরব নেতা নেত্রী এবং কর্মীদের সাথে দিচ্ছে কারা? যাদেরকে তারা অপমান করে, যাদেরকে তারা মানুষই মনে করে না, শুধুমাত্র আরব একজন সো কল্ড প্রফেটের জন্য। আর ৩৩ নম্বর সূরা আল আহজাবে ৫৭ আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলকে পীড়া দিয়ে থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশাপ দিয়ে থাকেন আর তাদের জন্য বড়ই শোচনীয় অপমানজনক আযাব তৈরি করে রেখেছেন। তো দুনিয়াতে আর সবচেয়ে বেশি অভিশপ্ত হচ্ছে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, তারপরে হিন্দু সমাজ এবং অন্যান্য সমাজ। আর ৫৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যারা মুমিন পুরুষ ও নারীদেরকে বিনা দোষে কষ্ট দেয়, তারাও তো এইভাবে চরম অপরাধ ও সুস্পষ্ট পাপের বোঝা চাপিয়ে নেয়। ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২২ থেকে ৩৮ আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন, তোমাদের দিকে এমন আশঙ্কাও রয়েছে, যদি তোমরা দেশের শাসনকর্তা বনে যাও তাহলে তোমরা দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বসবে অথবা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এটি তো মোদি এবং হাসিনা করছে। আল্লাহ বলছেন, এরাই তো সেই দল আল্লাহ যাদেরকে অভিশাপ দিয়েছেন, তারপরে তাদেরকে কোরআন থেকে বধির বানিয়ে দিয়েছেন আর তাদের চোখগুলোকে কোরআন থেকে অন্ধ করে দিয়েছেন। তবুও কি মানুষেরা কোরআন নিয়ে গবেষণা মোটেই করবে না? না তাদের মনগুলোতে তালা লাগানো হয়েছে? তো গবেষণার গ্রন্থ তো কোরআন। কোরআন যাকে নবী বলছে না তাকে সবাই নবী বানানোর জন্য প্রস্তুত, তার বিরুদ্ধে আবার কেউ কথা বললে সেজন্য সবাই আবার একত্রিত হচ্ছে, যার সমর্থনে কোরআনের কোনো একটি আয়াত নেই। ২৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা মুরতাদ হয়ে পিঠ ফিরে সরে যায়, সরল পথ কোনটা পরিষ্কারভাবে জানার পরেও শয়তান ওদেরকে ধোঁকা দেয় আর ওদেরকে অনেক দূরের কড়ি দেখিয়ে দেয়, কারণ তারা এমন ধরনের লোক যারা আল্লাহ তাআলা নাজিল করা বিধান সম্পর্কে ঘৃণা পোষণ করে। তাদের কাছে বলে, কিছু কাজ আমরা কিন্তু তোমাদের মর্জি অনুসারেই করব, অথচ আল্লাহ ওদের সব গোপন রহস্য বেশ জানেন। সুতরাং তাদের অবস্থা কেমন দাঁড়াবে যখন ভূপৃষ্ঠের মালাইকা তাপ, চাপ, ধাক্কা এবং অন্যান্য শক্তি তাদের অফাতের মাধ্যমে জান কবজ করবে, তখন তাদের চেহারা ও পিঠের উপরে সমানে আঘাত করতে থাকবে। কারণ তারা কি করেছে? তারা যে সেই মানব রচিত বিধিবিধানের পন্থা অনুসরণ করেছে, গণতন্ত্রের বলেন, রাজতন্ত্রের বলেন, সমাজতন্ত্রের বলেন, মোল্লাতন্ত্রের বলেন, যা আল্লাহ তাআলার বিরক্তির কারণ ছিল আর রবের সন্তুষ্টি লাভ সম্পর্কে ঘৃণা পোষণ করত। সুতরাং তাদের কাজকর্ম নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই রব্বানিতন্ত্রের বিরুদ্ধে আরব ওয়ার্ল্ড, এই রব্বানিতন্ত্রের বিরুদ্ধে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই রব্বানিতন্ত্রের বিরুদ্ধে ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, সবাই, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা তো রয়েছে। আল্লাহ বলছেন, যাদের মনে ব্যাধি রয়েছে তারা ভাবছে নাকি যে আল্লাহ কখনো তাদের মানসিক শত্রুতার কথা প্রকাশ করবেন না? আর আমি যদি ইচ্ছা করি তাহলে ওদের পুরো ঠিকানাই তোমাকে জানিয়ে দিতে পারি, তারপরে তুমি অবশ্যই ওদের হুলিয়া দেখে চিনতে পারবে, তুমি অবশ্যই ওদের বানোয়াট যুক্তি এবং কোকিল কণ্ঠ কথার সুর শুনে চিনতে পারবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেশ জানেন।
আমি অবশ্য তোমাদের সবাইকে পরীক্ষা করব, যাতে আমি তোমাদের মধ্যে যারা সত্য সাধনাকারী ও ধৈর্যশীল রয়েছে তাদেরকে জানতে পারি, আর তোমাদের অবস্থা সম্পর্কেও যাতে যাচাই করে দেখা যেতে পারে। 32 আয়াতে বলা আছে, নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফির হয়েছে তারা আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা সৃষ্টি করে আর বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতায় মেতে ওঠে। তাদেরকে সত্য সঠিক পথ দেখানোর পরেও এরা তো আর আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ শীঘ্রই ওদের চেষ্টার তৎপরতা ও কাজকর্ম নিশ্চিহ্ন করে দিবেন। তোমরা যারা ঈমান এনেছ শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও, আর তোমরা নিজেদের কাজকর্ম মোটেই বরবাদ করবে না। নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয় তারাই আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা সৃষ্টি করে, তারপরে তারা কাফের অবস্থাতেই মারা যায়, তাদেরকে আল্লাহ মোটেই মাফ করবেন না। সুতরাং তোমরা হতাশ হও না আর তাদেরকে পরিপূর্ণ ইসলামের ছায়ার দিকে আহ্বান করো। তোমরাই তো জয় হবে, আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন, আর আল্লাহ তোমাদের কাজকর্মের গুরুত্ব কিছুতেই কমিয়ে দেবেন না। এই পার্থিব জীবন তো শুধু খেলাধুলা আর আমোদ ফুর্তি বই তো নয়, কিন্তু তোমরা যদি ইমানদার হও, মুত্তাকি হও, তাহলে তোমাদের ন্যায্য পারিশ্রমিক তোমাদেরকে অবশ্যই আল্লাহ দিবেন। আর আল্লাহ তোমাদের ধনসম্পদ থেকে কিছুটা কখনো চাইবেন না। আর আল্লাহ যদি তোমাদের কাছে তা চাইতেন, এমনকি যদি খুব কম পরিমাণও চাইতেন, তাহলে তোমরা নিশ্চয় কৃপণতা করতে আর এভাবে তোমাদের বিরক্তি ভাব প্রকাশ করে দিবেন। হায়, তোমরা তো এমনই। তোমাদেরকে যদি আল্লাহ তাআলার কোরআনের পথে খরচ করার জন্য ডাক দেওয়া হয়, তাহলে তোমাদের মধ্যে কিছু লোক কৃপণতাই করবে, আর যে ব্যক্তি কৃপণতা করবে সে তো নিজের সাথেই কৃপণতা করে। বরং আল্লাহ তাআলা হলেন মহান ধনী, আর তোমরাই হচ্ছ অভাবগ্রস্ত। আর তোমরা যদি অবাধ্য হয়ে পড়ো, তাহলে তোমাদের জায়গায় এমন কোন জাতিকে সৃষ্টি করা হবে তোমাদেরকে বাদ দিয়ে, তারপরে আর তারা তোমাদের মতো মোটেই হবে না। তো কোরআনের দিকে ফেরত আসতে হবে। আরব নেতাদের পিছনে লাভবাহিক বললে কোনো লাভ হবে না, কারণ কদিন পর এরা আবার যেমন তেমন হয়ে যাবে। আজ দেখাচ্ছে পণ্য বয়কট করার কথা বলছে তারা। এই হিন্দুস্তানের পণ্য না হলে তো তারা চলতেও তো পারে না। 15 নম্বর সূরা আল হিজরের 89 থেকে 99 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? আর তুমি ঘোষণা করো, আমি তো সুস্পষ্ট সতর্ককারী। যেভাবে আমি বিভক্তকারীদের শিয়া সুন্নি সালাফি যারা এদের উপরেও নাজিল করে থাকি, যারা এই পঠিত কোরআনকে 30, 40 কিংবা 90 পারায় বিভক্ত করে রেখেছে, যারা পারা পারা করে রেখেছে, তোমার রবের কসম অবশ্যই তাদের সবাইকে আমি জিজ্ঞাসা করব যেসব কাজ তারা করেছে। তোমাদেরকে যা আদেশ দেওয়া হচ্ছে তা প্রচার করার অংশীবাদী মুশরিকদেরকে তুমি এড়িয়ে চলো। বিদ্রুপকারীদের মোকাবেলায় আমি তোমাদের জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, বিদ্রুপকারীদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট। যারা আল্লাহ তাআলার সাথে অপরকেও বিধানদাতা হিসেবে মেনে নিয়েছে, অচিরেই তারা জানতে পারবে। আমি বেশ জানি তারা যা বলে তাতে তোমার মনে কষ্ট হয়। আপনি যখন কোরআন মানবেন, কোরআনের বিরুদ্ধে যখন কেউ বানোয়াট হাদিস, ফিকা এবং মৃত্যুদের মতবাদ বলে, তাতে অবশ্যই আপনার আমার কষ্ট হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় পবিত্রতা ঘোষণা করো আর মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। তোমার রবের দাসত্ব করতে থাকো যতক্ষণ না তোমার কাছে ইয়াকিন, নিশ্চিত বিশ্বাসের জিনিস মৃত্যু এসে যায়। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আজ যারা এই আল্লাহ তাআলার ইসলামী কিংডমে ধর্মজীবী মৌলবীদের পিছনে, দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের পিছনে, কোরআন বিরোধী আরব এবং অনারব নেতা নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে যে হরেক রকমের স্লোগান দিচ্ছে, যার সাপোর্টে কোরআনের কোনো একটি আয়াত নেই, কোরআনের রাসূল কারীমের মুখের কোনো বাণী নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত নেই, তাহলে কেন আপনাকে আমাকে যেতে হবে এদের পিছনে? একটু চিন্তা করে দেখুন। আল্লাহ আমাদের সবসময় সত্যিকার অর্থে চিন্তাবিদ হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।